হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি তো সবাই অনেক ভালো আছেন। আজকে মেনলি হচ্ছে আমরা শিখতে চলেছি হেডার প্যারামিটার। সো হেডার প্যারামিটারটা মেনলি কী অ্যান্ড এটা মেনলি কীভাবে কাজ করে অ্যান্ড এইটা দ্বারা আমরা কী কী জিনিস পাইতে পারি ফ্রম আওয়ার এইচটিটিপি রিকোয়েস্ট হেডার। সো প্রথমে একটু জাস্ট আপনাদের মেবি বলে নেওয়া ভালো যে হেডারটা মেনলি কীভাবে কাজ করে। সো মেনলি আমরা যখন কোনো একটা রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করি বা কোনো একটা ক্লায়েন্ট থেকে রিকোয়েস্ট পাই, সেই রিকোয়েস্টের ভেতরে যে ইনফরমেশন থাকে, লাইক রিকোয়েস্টের যে হেডারটা থাকে, ধরতে পারেন আপনারা যে রিকোয়েস্টে হেডারের লেন্থ কতটুকু হবে, রিকোয়েস্টে হেডার কি অ্যাকসেপ্ট করবে, জেসন অ্যাকসেপ্ট করবে নাকি টেক্সট অ্যাকসেপ্ট করবে, সব কিছুই আমাদের হেডারের ভিতর থাকে। অ্যান্ড কোন এজেন্ট থেকে আমাদের রিকোয়েস্ট করা হইলো, অ্যান্ড কুকি, টোকেন, এভরিথিং, মানে অথরাইজেশন সব কিছু কিন্তু হেডারের ভিতর থাকে। তার মানে হেডার ইজ ভেরি ইম্পর্টেন্ট। অ্যান্ড আপনাদের একটা জিনিস মানে যেটা কম্পেয়ার করলে আপনাদের হয়তো বা সহজ মনে হবে, সেটা হচ্ছে যদি আপনারা পাথ প্যারামিটার, কোয়েরি প্যারামিটার বা কুকি এইসবের সাথে যদি কম্পেয়ার করেন হেডারটাকে, তাহলে বলবো ইউ আর দ্য রাইট। আপনি ভাবতে পারেন এগুলো প্রত্যেকটাই একদমই সেম। সো সবগুলো একইভাবে কাজ করে। লাইক ধরেন আমরা কুকির সাথে যদি কম্পেয়ার করি, সো কুকি থেকে শুধুমাত্র আমরা কুকির ভেতরে যে বিষয়টা থাকে সেই জিনিসগুলো আমরা কিন্তু পাই। বাট আমরা যদি হেডারের ক্ষেত্রে এটা ভাবি, তাহলে আমরা হেডারের ক্ষেত্রে এভরিথিং মানে সব কিছু পাবো একটা হেডারের ভিতরে যা থাকে। তার মানে আমরা হেডার থেকেও আমাদের কুকিটাকে এক্সট্র্যাক্ট করে বের করে নিয়ে আসতে পারি। ওকে, সো চলেন শুরু করি। প্রথমত দেখেন, আমি এখানে একটা হ্যালো ওয়ার্ল্ড রেসপন্স দেবে এরকম একটা রাউট তৈরি করছি, রুট রাউট, অ্যান্ড রুট রাউটের ভিতরে রিটার্ন করে দিচ্ছি জাস্ট হ্যালো ওয়ার্ল্ড। আমরা যদি ব্রাউজার আসি, রিলোড দিই, তাহলে আমরা হ্যালো ওয়ার্ল্ড মেসেজ দেখতে পাবো। তার মানে পারফেক্টলি আমাদের সার্ভারটাও চলতেছে। আমি তেমন কিছু ইউজ করি না, জাস্ট requirement.txt-র ভেতরে জাস্ট fastAPI অ্যান্ড uv-con মানে আমাদের সার্ভারটা রান করার জন্য, দ্যাটস ইট, আর কিছুই করিনি। সো আসেন নতুন একটা রাউট ক্রিয়েট করি। আপনাদের বলে নেওয়া ভালো যে এই যে হেডার জিনিসটা আছে, এই হেডার জিনিসটা আমরা দুইভাবে পাইতে পারি। একটা হচ্ছে আমাদের নিজের মতো করে request.header থেকে পাইতে পারি, অ্যান্ড আরেকটা যেটা পাইতে পারি সেটা হচ্ছে fastAPI-এর বিল্ড ইন যে হেডার মেথডটা আছে, সেই মেথডটা ইউজ করেও আমরা পাইতে পারি। সো প্রথমে চলেন আগে আমরা নিজেদের মতো করে কীভাবে রিকোয়েস্ট হেডার থেকে পাইতে পারি সেটা দেখি। সো এর জন্য প্রথমত একটা রাউট তৈরি করতেছি, অ্যাপ.গেট রাউট, অ্যান্ড এটা বলতেছি হেডার্স। ওকে, সো হেডার্সের ভিতরে আমরা কোনো ট্যাগ দিতেছি না, আপনি চাইলে দিতে পারেন। অ্যান্ড এইখান থেকে একটা ফাংশন মাইতেছি গেট হেডার্স, অ্যান্ড এইটা রিকোয়েস্ট করবে হচ্ছে জাস্ট রিকোয়েস্ট। ওকে, সো রিকোয়েস্ট উইল বি আওয়ার, এখানে জাস্ট রেসপন্সের ভিতরে বলতেছি মেসেজ। ওকে, অ্যান্ড মেসেজের ভিতরে জাস্ট হ্যালো ওয়ার্ল্ড না হ্যালো লিখতেছি। ওকে, অলরাইট। সো এইখান থেকে মেনলি আমরা আর্গুমেন্ট আকারে যে রিকোয়েস্টটা পাবো, এখানে আমি REQ লিখলাম। আপনি চাইলে ফুল নেম নিতে পারেন, এটা ভেরিয়েবলের নাম যে কোনো কিছু নিতে পারেন। সো আমরা fastAPI থেকে রিকোয়েস্টটাকে ইম্পোর্ট করে নেব। সো রিকোয়েস্ট, ওকে, সো এই রিকোয়েস্ট দিয়েই হচ্ছে আমরা আমাদের রিকোয়েস্টটা পাইতে পারবো। লাইক সে রিকোয়েস্ট টাইপটাও বলে দিলাম যেন আমাদের সাজেশন দেয়। ওকে, সো এখান থেকে যদি আমরা প্রিন্ট করি জাস্ট রিকোয়েস্ট ডট হেডার পাবো। এখানে হেডার্স মানে এভরিথিং, হেডারের ভিতরে যা যা থাকবে সব কিছু আমরা পাইতে পারি। সো এখন এই হেডার্স রাউটটাকে জাস্ট কপি করলাম, অ্যান্ড আমাদের থান্ডার ক্লায়েন্টে গেলাম, অ্যান্ড দেন এখান থেকে যদি আমরা রিকোয়েস্ট পাঠাই, সরি অ্যান্ড এখান থেকে আমি জানি অনেক ডেভেলপার এরকম লেখে, সো ইটস নট মেক এনি সেন্স। ওকে, সো এখান থেকে যদি আমরা রিকোয়েস্ট করি লাইক সে সেন্ট, অ্যান্ড ইট উইল সেন্ট অল অফ রেসপন্স। লাইক হেডারের ভেতর আছে এক্সেপ্ট এনকোডিং জিপ, অ্যান্ড দেন ডেফলেট বিআর এক্সেপ্ট */*। সো এই হেডারের ভিতরে যত যা কিছু আছে সব কিছু আমরা এখানে পাওয়া যাইতেছে। যে ইউজার এজেন্ট হচ্ছে থান্ডার ক্লায়েন্ট, অ্যান্ড দেন আমরা কোন হোস্টে থেকে রিকোয়েস্ট আসছে, কানেকশন, ক্লোজ, এভরিথিং। সেখানে যদি আমরা কুকিটাকে লিখে দিই লাইক সে কুকি হচ্ছে লাইক বলতেছি হ্যালো, সো কুকি হচ্ছে হ্যালো, অ্যান্ড দেন সেট কুকি নামে মেবি দেখলাম কি জানো একটা, হ্যাঁ সেট কুকি বলতেছি সেট হ্যালো। ওকে, অ্যান্ড দেন আমরা চাইলে এখানে আরও কিছু নিতে পারি, মানে সব কিছু হেডারের ভিতরে যা যা দরকার। লাইক সে লেন্থ নিতে চাইতেছি, কন্টেন্টের লেন্থ, সো কন্টেন্ট লেন্থ 20 নিতেছি, তো যে কোনো কিছু। বাট আমরা যদি কিছু না দিই তাহলে এটা এমটি দেখাবে। সো এখন যদি রিকোয়েস্ট করি তাহলে এখানে দেখতে পাবো আমরা কিছু জিনিস লাইক সে থান্ডার ক্লায়েন্ট কুকি হচ্ছে হ্যালো, সেট কুকি হচ্ছে এইটা। তার মানে আমরা কুকি থেকে ডাটাগুলোকে কিন্তু পাইতে পারি লাইক দিস ওয়ে। সো এখন এইটা গেল হচ্ছে আমাদের একদম মানে বিমান যাইতেছে। ওকে, লেট মি গো, নট মি। ওকে, সো আই গেস চলে আসছে। ওকে, সো এইখানে আমরা রিকোয়েস্টের হেডার থেকে এভরিথিং পাইতেছি এই ওয়েতে, যেটা হচ্ছে আমরা রিকোয়েস্টের প্যারামস আকারে রিকোয়েস্টটাকে নিয়ে দেন আমরা হচ্ছে রিকোয়েস্ট ডট হেডার্স পাইতেছি। বাট একটা ট্র্যাডিশনাল ওয়ে আছে, সেটা হচ্ছে fastAPI-এর হেডার নামে একটা মেথডই দিয়ে দিছে। সো এইটা হচ্ছে হেডার্স।
জাস্ট এইটা হচ্ছে একটা মেথড, এই মেথডটা দিয়ে আমরা কীভাবে তাহলে রিকোয়েস্টের হেডার পাইতে পারি, মানে রিকোয়েস্ট পাইতে পারি, রিকোয়েস্টের হেডারের ভিতরে কী কী আছে। সো সেটা পাওয়ার জন্য জাস্ট এইখানে বলে দেন, লাইক এইখানে আপনি যে কোনো কিছু বলতে পারেন, লাইক সে রিকোয়েস্ট, অ্যান্ড রিকোয়েস্টের ভেতরে আমরা অ্যানোটেট করে দিতেছি, এটাকে অবশ্যই ইম্পোর্ট করে নিতে হবে। সো ফ্রম টাইপিং ইম্পোর্ট অ্যানোটেড, ওকে। সো অ্যানোটেডটাকে ইম্পোর্ট করে নিলাম, অ্যান্ড এইখান থেকে আমরা জাস্ট হচ্ছে এইখানে মেনলি একটা জিনিস আপনাদের ভাবতে হবে, সেটা হচ্ছে প্রত্যেকটা জিনিসেরই দেখেন, আমরা যখন রিকোয়েস্টে পাঠাইতেছিলাম তখন কিন্তু ভিতরে এখানে একটা ড্যাশ দিয়ে বা কি বলে, হ্যাঁ ড্যাশ দিয়ে আপনি বলতে পারেন, ড্যাশ দিয়ে এইটা মেনলি হচ্ছে সেপারেট করছে। সো তাহলে আমরা রিকোয়েস্টের ভেতরে কীভাবে এগুলাকে মানে নিতে পারি, মেনলি fastAPI এতটাই স্ট্যান্ডার্ড যে আপনি এখানে ভেরিয়েবল ডিক্লেয়ার করলে বুঝে নেবে যে আপনি কোন জিনিসটা চাইতেছেন। লাইক এখানে আমরা যদি দিতে চাই যে ইউজার এজেন্ট, তাহলে এটাকে জাস্ট কপি করি, এখানে এসে জাস্ট বলেন সে ইউজার আন্ডারস্কোর এজেন্ট, ওকে। সো AGENT, অ্যান্ড এটাকে জাস্ট অ্যানোটেট করে দেন। সো ANOTATED, অ্যান্ড অ্যানোটেটের ভেতরে মানে আমরা ইউজার এজেন্ট এজ এ কী আকারে পাইছি, এখানে স্ট্রিং আকারে না, যে থান্ডার CLI অ্যান্ড দেন thunderclient.com, ওকে। সো এটাকে জাস্ট স্ট্রিং আকারে পাবো, অ্যান্ড এটাকে অবশ্যই আমাদের হেডার দিয়ে ডিফাইন করে দিতে হবে। অ্যান্ড এইটা আমাদের ধরতে পারেন যে অপশনাল, ওকে। সো নান আসতেও পারে, নাও আসতে পারে, অ্যান্ড এইখানে আমরা ডিফল্টভাবে এটাকে নান করে দিতেছি। অ্যান্ড এইখানে হেডারের ভেতরে কিছু আপনি পাঠাইতে পারেন, লাইক এখানে যদি একটু দেখাই আপনাদের, সো ডিফল্ট দিতে পারেন, ডিফল্ট ফ্যাক্টরি দিতে পারেন, অ্যালাইজ দিতে পারেন, ভ্যালিডেশন দিতে পারেন। এখানে যে একবার ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে গ্রেটার দ্যান লেস দ্যান, এইসব আপনি দিতে পারেন, বাট এটা এতটা ইম্পর্টেন্ট না। সবচেয়ে আমার যেটা ইম্পর্টেন্ট মনে হয়েছে সেটা হচ্ছে সেপারেটর। হেডারের ভেতরে আপনি চাইলে সেপারেটরও ডিক্লেয়ার করে দিতে পারেন, কনভার্ট, এই তো দিস ওয়ান, কনভার্ট আন্ডারস্কোর, সরি নট দ্য সেপারেটর, সো কনভার্ট আন্ডারস্কোর। সো এখানে আপনি চাইলে ট্রু করে দিতে পারেন। সো ট্রু করলে হবে কি, আন্ডারস্কোর দিয়ে আপনি যেই নামটা দিবেন, আপনারা চাইলে মাল্টিপল এখানে নিতে পারেন। সো যেই নামটা দিবেন সেটা অ্যাজ এ হচ্ছে ওরা মানে অরিজিনাল যে নামটা সেটাকে আন্ডারস্কোর দিয়ে জাস্ট করে নিছে, মানে চেঞ্জ করে নিছে। সো এখন আমরা এটাকে জাস্ট চেঞ্জ করে দিই, অ্যান্ড চেঞ্জ করে বলতেছি ইউজার এজেন্ট। সো তাহলে আমরা শুধুমাত্র আমাদের ইউজার এজেন্ট যেটা থাকবে সেইটাই পেয়ে যাবো। সো এখন যদি আমরা সেন্ড করি তাহলে আই গেস উই উইল সি আওয়ার আউটপুট। আনফর্চুনেটলি এখানে 400 রেসপন্স দেখাইতেছে। সো সেপারেটর কনভার্ট ইট আন্ডারস্কোর ট্রু, অ্যান্ড দেন নান, এভরিথিং শুড বি ফাইন। সো সার্ভারটা রিসেট দিলাম, অ্যান্ড দেন রিকোয়েস্ট যদি করি, লাইক সে এগুলোকে কাইটা দিই, এগুলোর যেহেতু দরকার নেই, আমরা ইউজ করতেছি না। সো শুধুমাত্র আমরা ইউজার এজেন্টটাকে নিতেছি। সো ইউজার এজেন্ট, সো রান দিই, অ্যান্ড দেন হ্যালো বলতেছে থান্ডার ক্লায়েন্ট HTTP .//clone//www, তার মানে আমরা ইউজার এজেন্ট পাইতেছি। সো আমরা চাইলে এরকমভাবে মাল্টিপল বিষয়টাও পাইতে পারি। সো এখানে আমি প্রিভিয়াস এই ভিডিওটা প্রায় 4 বার করে রেকর্ড করলাম এইবার দিয়ে। অনেক সময় হয় কি আমি মাইক্রোফোন অন করিনি, বা আমার যে OBS স্টুডিও আছে, এইটা OBS স্ক্রিন রেকর্ডার, সেটা হয়তো অন করি নাই, বা মাইক্রোফোন ভালোভাবে লাইন পাই নাই, ভয়েস রেকর্ড হয় নাই, ভিডিও প্লে করি নাই। সো এইসব অনেকগুলো কারণে আমি প্রায় 4 বার করে এই ভিডিওটা রেকর্ড করছি, কিন্তু আনফর্চুনেটলি আপনাদের দেখাতে পারতেছি না। এটাই ওয়ান অফ দ্য লাস্ট ভিডিও, মেবি এইটা দিতে পারবো, ওকে। সো এই ওয়েতে আমরা আমাদের রিকোয়েস্টে হেডারটাকে এক্সট্র্যাক্ট করে নিতে পারি, অ্যান্ড নেক্সট ভিডিওতে আমরা শিখবো কীভাবে আমরা রেসপন্সের মডেলটাকে ডিক্লেয়ার করে দিতে পারি। সো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, টিল দেন টেক কেয়ার, বাই বাই, আল্লাহ হাফেজ।